কোথাকার মা? মনের। দেখবেন মাথার চুল থেকে আরম্ভ করে পায়ের নখ পর্যন্ত পরিষ্কার করার সাবান, শ্যাম্পু, মাজন বেরিয়ে গেছে। চুলের জন্য কত রকমের শ্যাম্পু, মুখের জন্য ফেস ওয়াশ, দাঁতের জন্য টুথপেস্ট, শরীরের জন্য বডি ওয়াশ, সাবান বেরিয়েছে। কিন্তু মা, মনে যে ময়লা পড়ে সেই মনের ময়লাটা পরিষ্কার করার জন্য কোনো মাজন কি বেরিয়েছে? আপনাদের এই গড়িয়া বাজারে পাওয়া যায় নাকি? এত ময়লা পড়ে মনের মধ্যে, সেই মনের ময়লা পরিষ্কার করার মাজন আপনাদের গড়িয়ার বাজারে যদি গিয়ে 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিয়ে বলেন, দাদা আমাকে একটা মনের ময়লা পরিষ্কার করার মাজন দিন, দিতে পারবে? কিন্তু এই মনের ময়লা মাজন পরিষ্কার করার মাজন কিন্তু আছে। কোথায় আছে? কোথায় আছে বলুন তো? একমাত্র গুরুগৃহে যান, গুরুদেব মন্ত্র দেবে, নাম দেবে, সেই নামকে জপ করলেই মনের ময়লা আপনা আপনি পরিষ্কার হয়ে যাবে। হরি হরি বল। এত সহজ উপায় আছে, অথচ আমরা এই সহজ উপায়টাকে ছেড়ে দিয়ে আমরা যখন ভগবানের কাছে যাই, সে কথা কবি কি বললেন? আমরা কি করি জানো? ভগবানের কাছে গিয়ে কি করি জানো? ভালো করে শুনুন। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে গো অকুল গরল পাথারে। বোঝা গেল কিছু? একটু ভেঙে ভেঙে বুঝতে হবে কিন্তু, না হলে এগুলোর আনন্দটা পাওয়া যাবে না। কি বললেন কবি? লক্ষ শূন্য লক্ষ বাসনা। দুটো লক্ষ্যের কথা বলেছে, লক্ষ শূন্য, আরেকটা কি বললেন? লক্ষ বাসনা। এই যে দুটো লক্ষ্যের কথা বলেছেন, দুটো লক্ষ্যের বানানেরও তফাৎ করেছেন। কেমন তফাৎ? না, একটা লক্ষ্যের বানানে দিলেন লক্ষ্য জফলা লক্ষ্য, আর আরেকটা লক্ষ্যের বানান দিলেন লক্ষ্য লক্ষ্য। এই যে বানানের তফাৎ করলেন, মানেটাও বদলে গেল, অর্থটাও বদলে গেল। তাহলে কি দাঁড়ালো? একটা লক্ষ্যের অর্থ হলো উদ্দেশ্য বা দৃষ্টি। অনেক সময় আমরা বলি না, হ্যাঁ রে বিষ্ণুকে দেখলি? না রে, লক্ষ্য করিনি। মানে দেখিনি। উদ্দেশ্য বা দৃষ্টি। লক্ষ্যে স্থির হতে হবে, মানে যে জায়গায় যাচ্ছি সেই জায়গাটা ঠিক পৌঁছে, উদ্দেশ্য, এটাও লক্ষ্য। আর আরেকটা লক্ষ্য মানে হলো 1 2 3 4 5 6 7 8, 100 200, 1000 2000, 1 লক্ষ 2 লক্ষ, 1 কোটি 2 কোটি, এটা হলো সংখ্যা। তাহলে কি দাঁড়ালো? ভগবানের মন্দিরে গিয়ে লক্ষ শূন্য লক্ষ বাসনা, মানে উদ্দেশ্যহীনভাবে লক্ষাধিক বাসনা করি। কেমন আমরা বাসনা করি না? আপনারা করেন কি না? আমি তো করি বাবু। দেখুন, ভগবানের কাছে গেলাম, আপনাদের এখানে ভগবানের মন্দির, মায়ের মন্দির আছে, রাধা মাধব প্রতিষ্ঠিত হয়েছে, রাধা মাধবের বিগ্রহ আছে। তা এই মন্দিরে গিয়ে যখন রাধা মাধবকে, মা কালীকে প্রণাম করি, প্রণাম করে কি বলি বলুন তো? যার যেমন মনের ইচ্ছা সে সেই রকম বলে দিই। কেউ বলি টাকা দাও, পয়সা দাও, কেউ বলি গাড়ি দাও, বাড়ি দাও, কেউ বলি আমার ছেলের বিয়ে দিয়ে দাও, কেউ বলি আমাকে একটা নাতি নাতনি দাও, কেউ আরও অনেক কিছু, কেউ একটু ব্যবসার উন্নতি, সবাই বলে দিত। বলি তো, হ্যাঁ কি না? বলি তো। এবার আপনাদের একটা প্রশ্ন করি, আমি একটা প্রশ্ন করব, সকলে কিন্তু বুকে হাত দিয়ে সঠিক কথা বলবেন, উত্তরটা কিন্তু সত্যি করে দেবেন, কেউ মিথ্যা বলবেন না। মিথ্যা বললেই কিন্তু বিপদ। কি বিপদ বলুন তো? আপনাদের সকলের মোবাইল খারাপ হয়ে যাবে। মিথ্যা বললেই মোবাইল খারাপ। সত্যি করে বলুন। এই দেখুন, এখানে এসে ভগবানকে সবাই প্রণাম করেছেন, যারা করেননি হাত তুলুন। সবাই প্রণাম করেছে, তার মানে কেউ হাত তোলেনি যখন, সবাই প্রণাম করেছে। তাতে দূর থেকে নাকের ডগাতে হলেও করেছে নাকি? এখন প্রণাম আবার নাকের ডগাতে হয়। ভগবানকে প্রণাম করে এরকম করে দেখেছেন? আমি দেখেছি। তো যাই হোক, প্রণাম করেছেন, এটা কিন্তু প্রশ্ন নয়। এবার প্রশ্নটা করুন। সবাই আমরা প্রণাম করেছি ভগবানকে, মা কালীকে প্রণাম করেছি। যার যা মনের ইচ্ছা সব ভগবানকে জানিয়েছি, মা কালীকে জানিয়েছি, যার যেমন ইচ্ছা বাসনা করেছি। এবার বলুন তো সত্যি করে, বুকে হাত দিয়ে বলুন, ঠাকুরকে এসে প্রণাম করে, মা কালীকে প্রণাম করে, ভগবানকে প্রণাম করে কেউ কি একটি বারের জন্য জিজ্ঞাসা করেছেন, ও ঠাকুর তুমি কেমন আছো প্রভু? মাফ করবেন আমার দৃষ্টতাকে।
কেউ জিজ্ঞাসা করেছেন? কেউ করিনি। কেন করিনি? এখন বলতে গেলেই বলবো তো কাঠের ঠাকুর, ও তো ভেতরের ঠাকুর, ও তো মাটির ঠাকুর, ও কি আমার ডাকে সাড়া দেবে? বলে বাহ, আজকে সাড়া দেয় না, কিন্তু যেদিন আমি বিপদে পড়ি সেদিন ওই মা কালী, ওই ভগবান ছাড়া আমার গতি থাকে। প্রমাণ দেবো? আমি প্রমাণ করতে পারি, আমি প্রত্যেকটা জিনিস প্রমাণ দিতে পারি। প্রমাণ দিয়ে দিচ্ছি, দেখুন। আপনাদের দিয়ে বলবো না, আমি আমার দিয়ে বলি। আমার ছেলের শরীর খারাপ, বর্ধমানে ডাক্তার দেখালাম, বর্ধমানের ডাক্তার জবাব দিল। কলকাতায় নিয়ে এসেছি, কলকাতার ডাক্তারও জবাব দিয়েছে। শেষে নিয়ে গেলাম কোথায়? ভেলোর। ভেলোরের ডাক্তারও বললো আমাদের কিছু করার নেই। এবার ছেলেটাকে নিয়ে ঘরে ফিরেছি। এবার কি করেছি বলুন তো? আমার বাড়ির সামনে আছে মা কালীর মন্দির, মা দুর্গার মন্দির। এই ছেলেকে নিয়ে উপস্থিত মায়ের কাছে। মা, একটা মাত্র সন্তান তুমি দিয়েছো মা, তোমার কৃপাতে আমি বাবা ডাক শুনেছি, তোমার কৃপায় আমি মা ডাক শুনেছি। আমার সন্তানটার বড় শরীর খারাপ, খুব শরীর খারাপ মা, তুমি আমার ছেলেটাকে ভালো করে দাও মা। আমার ছেলে যদি ভালো হয়ে যায়, তোমার মন্দিরে দাঁড়িয়ে কথা দিলাম, আগামী পূজার সময় তোমার মন্দিরে আমি জোড়া পাঠা বলি না। বলি না? হ্যাঁ কি না? সবাই বুকে হাত দিয়ে বলুন, স্বীকার করুন কথাগুলো। বলি তো? আর মানেটা কি দাঁড়ালো? আমার ছেলে যদি ভালো হলো তাহলে তুমি পাঠা পেলে, আর যদি আমার ছেলে ভালো না হলো পাঠা দিলাম। এটা হলো আমাদের চরিত্র। মানে ভগবানকেও ছাড়ি না, ভগবানকেও আমরা ঘুষ দিতে যাই। সে কথাগুলো পারি চাই না পারি, ভগবানকে অসম্মান করতে কিন্তু ছাড়ি না, ভগবানকে অপমান করতে আমরা ছাড়ি না। হ্যাঁ গো মা, ঠিক বললাম তো? ভগবানের অপমান করেন নাকি আপনারা? করেন না তো? আমি কিন্তু প্রমাণ করতে পারি যে আমরা প্রত্যেকেই ভগবানের অপমান করি। আমি প্রমাণ করে দেবো আপনাদের কাছে, অস্বীকার করতে পারবেন না, প্রমাণ করব। দেখুন, আপনাদের দিয়ে বলবো না, আমি আমাকে দিয়েই বলি। আপনাদের দিয়ে বললে আবার যদি মারধর শুরু করে দেন, বিপদে পড়ে যাব, তখন আমার দিয়ে বলি। তবে কথাগুলো সবাই স্বীকার করবেন, কিন্তু অস্বীকার করবেন না। আমি যে মিথ্যা বলছি সেটা কিন্তু প্রমাণ আমি করে দেবো যে আমি মিথ্যা বলিনি। এই দেখুন, আমার পাশের বাড়ির এক ভদ্রলোকের সঙ্গে আমার বিশেষ প্রয়োজন। আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে সেই ভদ্রলোকের বাড়ি চলে গেছি, মুখ হাত ধুয়ে। দরজায় ঠকঠক করেছি, ভদ্রলোকের স্ত্রী এসে দরজা খুলে দিল। দরজাটা যেই খুলেছে আমাকে দেখতে পেয়ে বলে, আরে বাবা দাদা আসুন আসুন আসুন, ভিতরে আসুন, বসুন বসুন। বসতে জায়গা দিয়েছে। এবার ভদ্রলোকের স্ত্রী জিজ্ঞাসা করছে, দাদা চা খাবেন? আমি বললাম না দাদা, না বৌদি, চা খাবো না। আচ্ছা বলুন তো বৌদি, দাদা কোথায়? এখন যেই দাদা কোথায় জিজ্ঞাসা করলাম, বৌদি একটু মুচকি হেসে আমায় উত্তর দিল। কি উত্তর দিল ভালো করে বুঝবেন, কথাটা ভালো করে বুঝবেন। কিন্তু বৌদি মুচকি হেসে বললেন, আপনি একটু বসুন, আপনার দাদা না একটু ওই ঠাকুর ঘরে গেছে। মানে কোথায় গেছে বলুন তো? ঠিক করে বলবেন, একদম বিচার করে। কোথায় গেছে বললেন? বাথরুমে। বলুন পায়খানা গেছে বলুন। কেন মিথ্যে কথা বলছেন? জেনে শুনে। বাথরুমে তো স্নান হয়, বাথরুমে তো যায়নি, গেছেন পায়খানায়। আচ্ছা বলুন তো, কথাটা আমি যে বললাম এই কথাটা আপনারা শুনেছেন? সবাই আগে শুনেছেন তো? শুনেছেন তো? তাহলে এর থেকে বড় অপমান আর কিছু হয়? মাফ করবেন আমার দৃষ্টতাকে, কথাটা অন্যভাবে নেবেন না। সবাই কিন্তু ভাববেন কথাটা, আমি যে কথাটা বলছি ভাববেন, কিন্তু ভাবার দিন। প্রত্যেকেই শুনেছেন, আমার কথা শুনে হেসে তো লুটিয়ে পড়লেন সবাই, মাটিতে মাথা ঠেকে গেল, এত হাসির কথা বলেছি। কি না, পায়খানা ঘরের সঙ্গে আমাদের ঠাকুর ঘরের তুলনা করেছি? বাবা কত আনন্দের কথা! লজ্জা হয় না আমাদের? আমরা নিজেদেরকে হিন্দু বলি। আমি বলবো আমাদের নিজেদের হিন্দু বলার কোনো অধিকার নেই। মাফ করবেন আমাকে, আমাকে তাতে খারাপ বলুন ভালো বলুন, আমার কিছু যায় আসে না। যেটা সত্যি সেটা সত্যি। আমাদের অবনতির কত কারণ জানেন? এটা হলো প্রথম কারণ, কারণ আমরা হিন্দু হয়ে আমরা নিজেদের ধর্মটাকে সম্মান করতে শিখিনি। কেউ যদি সম্মান করে তাদের সম্মানটাকে আমরা মেনে নিতে পারি না। আপনারা দেখবেন, আমি প্রমাণ করতে পারি, প্রত্যেকটা কথার মধ্যে প্রমাণ আছে। আপনাদেরকে আমি বলে দিতে পারি, আজকে এখনই দেখিয়ে দিতে পারি। এই যে মালানি আমার বোনটি হরে কৃষ্ণ নাম জপ করছে, ওকে জিজ্ঞাসা করুন তো, ওর সামনে বলছে, ওকে জিজ্ঞাসা করুন, ওকে দেখা হলে এই হিন্দু সমাজের কটা মহিলা ওকে জয়নিতাই বলে সম্বোধন করে? নামের মালা নিয়ে ঘুরে বেড়ায় বোনটি আমার। আমি আপনাদের সামনে বলছি, ওকে দেখে জিজ্ঞাসা করুন কতজন আপনারা ওকে দেখা হলে জয়নিতাই, আপনাদের গ্রামের মেয়ে তো
সম্বোধন করেন? ভুলে যাই আমরা। কেন বলুন তো? হিন্দু তো আমরা তো হিন্দু। এটাই হলো আমাদের সব থেকে লজ্জার বিষয়। আমরা নিজেদেরকে, নিজেদের ধর্মটাকে সম্মান করতে শিখি না। আরো কথা বলবো, এখন যদি বলি আপনাদের গায়ে লাগবে, কিন্তু কথাগুলো বাস্তব না। বলবো, শুনবেন একটু? বলবো, বলেই দি, যা হয় হবে। গান করে তো চলে যাব, থাকবো না তো, চিন্তা নেই, চলে যাব। কি দাদারা, বলে দেবো? বলেই দি, যা হয় হবে, নাকি বলবো? এবার ভাবুন, দেখুন কতটা। আমার গ্রামের বাজারে আমার একটা দোকান আছে, গার্মেন্টসের দোকান, জামা কাপড়ের দোকান আছে, তার পাশে একটা ওষুধের দোকান। তো আমার আশেপাশে অনেক মুসলমানদের দোকান আছে, আমাদের গ্রামে মুসলমান আছে। তো একদিন একটা মুসলমানের স্ত্রী, মানে বউ মানুষ, তিনি তার সন্তানকে দুপুরবেলার খাবার খাওয়াচ্ছেন। ভালো করে বুঝবেন কথাটা, দুপুরবেলার খাবার খাওয়াচ্ছেন। এবার কি, আমাদের ছেলেরা খেতে না চাইলে কি করি? বাইরের দিকে বেরিয়ে গরু ছাগল দেখাতে দেখাতে ভুলিয়ে ভুলিয়ে খাওয়ানো হয়তো। ঠিক সেই রকম প্রক্রিয়াটাই অবলম্বন করছে সেই মুসলমান গৃহবধূ। তার সন্তানকে কোলে নিয়েছে, হাতে খাবারের থালা নিয়ে সন্তানকে ভুলিয়ে ভুলিয়ে খাবার খাওয়া। এই খাবার খাওয়াতে খাওয়াতে ঘোরাতে ঘোরাতে এমন সময় একটা ফকির সাহেব ওই রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছে। লক্ষ্য করবেন কথাগুলো। এই ফকির সাহেব ওই রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছে, কালো জামা কাপড় পরে আছেন, হাতে একটা চিমটে নিয়ে আছেন। ফকির সাহেব যখন ওই রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছেন, ওই বাচ্চাটাকে তার মা বলছে, ওই দেখো ফকির সাহেব যাচ্ছে, বাবা সালাম করো। ওই 1-1.5 বছরের বাচ্চাটা এই হাত তুলে সালাম করলো ফকির সাহেব। আমার দেখে বুকটা ভরে গেল, কি সুন্দর শিক্ষা। অপরদিকে আমার এক হিন্দু পরিবারের গৃহবধূ তার সন্তানকে ওইভাবেই খাওয়াচ্ছে। ঠিক এমন সময় হলো কি, একটা সাধু বাবা পেরিয়ে যাচ্ছে। তো এই হিন্দু বাড়ির বউ তার সন্তানকে কি বলছে, ভালো করে লক্ষ্য করুন। খোকা, তাড়াতাড়ি খেয়ে নে, অনেক সাধু বাবা এসছে, এখনই পটলাই ভরে নিয়ে চলে যাবে। নিতাই গৌর হরি হরি বল। বুঝে নিন কথাটা। আমি যদি কথাগুলো কোনো ভুল বলে থাকি আমায় বলবেন। শিক্ষাটা কোনখানে বলুন তো? সাধু বাবাকে তো সম্মান করলামই না, উল্টে আমার ছেলেটাকে একটা ভুল শিক্ষা দিয়ে রাখলাম। সাধু বাবা মানে পটলাই ভরে নিয়ে চলে যায়, এই শিক্ষা। এর জন্য আমরা হিন্দু। ভাববেন সবাই, ভগবানকে মানতে হবে না, ভগবানকে বিশ্বাস করতে হবে না, কিন্তু ভগবানের অপমানও করবেন না। এটা আমার দয়া করে বিনীত নিবেদন। এই ভগবানকে দেখতে গিয়ে এত কিছু করার পরেও ভগবানের বিশ্বাস নেই, ভগবানকে খুঁজতে যায়। কোথায় আছে ভগবান? কি দেখি, আছো নীলে চিরনভ নীলে ভূধর সলিলে গহনে আছো বিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। ভগবান কোথায় কোথায় আছেন বলুন তো? অনল অনিলে। অনল মানে কি? অনল মানে হলো আগুন। আগুনের লিলিহান শিখা, সেখানে দেখলাম ভগবান আছেন। অনল অনিল। অনিল মানে হলো বাতাস, বাতাসেও ভগবান আছেন। আর কোথায়? অনল অনিলে চির নবনীল। নবনীল মানে হলো নীল আকাশের মধ্যে ভগবান বিরাজ করেন। আর কোথায়? ভূধর। ভূধর মানে পৃথিবীর মাটিতে ভগবান আছে। সলিল মানে জলের মধ্যে ভগবান আছে। গহন মানে অরণ্য মাঝে বড় বড় বৃক্ষের গায়ে দেখলাম ভগবান বিরাজ করছেন। আমি ভাবলাম হয়তো ছোট ছোট লতা পাতার গায়ে নেই, কি দেখলাম আছো বিটপি লতায়, ছোট্ট ছোট্ট লতা পাতার গায়েও ভগবান বিরাজ করে। আর কি? জলদের গায়ে। জলদ শব্দের অর্থ হলো মেঘের গায়ে ভগবান আছেন। কোথায়? শশী তারকা তপন। শশী মানে চন্দ্র, তারকা মানে তারা, আর তপন মানে সূর্য। তাহলে কোথায় কোথায় ভগবান আছেন? অনল নীলে চিরনভ নীলে ভূধর সলিলে গহনে আছো বিলতায় জলদের গায় শশী তারকায় তপনে আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে। আস্তে আস্তে, এখানটাও কিন্তু বড় সুন্দর জায়গা। ভাঙবো একটুখানি ভাঙি, বেশি দেরি করবো না, অল্প করে ভাঙি। তাড়াতাড়ি গান শেষ করতে হবে, 5টার মধ্যে শেষ করতে হবে, না হলে আবার অসুবিধা আছে। হ্যাঁ,
তো এবার একটু করে বলি, অল্প করে বলি, শুনে নিন ব্যাপারটা। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আঁধারে মরি গো কাঁদিয়া। মানে ভগবানকে কাছে পেয়েও আমরা হারিয়ে ফেলি। আমাদের স্বভাবটা বড় এরকম, কখনো ভগবানকে মানতে পারি, আবার কখনো মনে হয় তিনি নেই। এটাই সত্য কথা, কাছে পেয়েও হারিয়ে ফেলি। কারণ কি বলুন তো, এখনকার যুগটা কিসের যুগ বলুন তো? কি যুগ এখন? ও দাদারা বলুন না, কি যুগ? না না, এখন হচ্ছে মোবাইলের যুগ, কলিযুগ। এখন মোবাইলের যুগ। এখন দেখবেন কিছু জামা কাপড় পরে না থাকলেও হাতে কিন্তু মোবাইল আছে। মানে বিজ্ঞানের যুগ, এক কথায় বলতে গেলে বিজ্ঞানের যুগ। এখনকার যুগটা হলো বিজ্ঞান। আমরা সবাই বিজ্ঞান মানি, ভগবান টগবান মানি না। একটা সত্যি কথা বলবো, কেউ যদি ভগবান না মানে আমার তাতে কিছু আপত্তি নেই, কারণ তার ব্যক্তিগত ব্যাপার, সে মানতেও পারে না মানতেও পারে। কিন্তু কেউ যদি বলে মা যে ভগবান নেই, এখানে কিন্তু আমার একটু আপত্তি আছে। কেন না, আমরা যারা ভগবানে বিশ্বাস করি বা ভগবান মানি, এই বিশ্বাসে আঘাত করার ক্ষমতা কাউরের নেই, তাই তো? তোমার ইচ্ছা হয় না, তুমি মেনো না, আমি তোমাকে মানতে বলবো না। কিন্তু আমরা যারা মানি, তাদের বিশ্বাসে আঘাত করবে তুমি কে হে? তো এইরকম একজন ব্যক্তির সময় বললো ভগবান টগবান মানি না, ভগবান নেই। এখন যেই বলেছে ভগবান নেই, ব্রাহ্মণ মানুষ তো বামুন মানুষ, বুঝলেন, রাগ হয়ে গেছে। এখন এই ভগবান নেই বলছো কেন গো? এখন যেই বলেছি ভগবান নেই, সে এখন আমায় কি উত্তর দিল জানেন? বলে আমি যাকে দেখি না তাকে বিশ্বাস করি না। তুমি আমাকে ভগবানকে দেখাও, আমি বিশ্বাস করব। এখন যেই এ কথা বলেছে, সত্যি কথাই তো মা। আপনারা কেউ ভগবান দেখেছো? বুন্টি, তুমি ভগবান দেখেছো? দেখোনি? এত জপ করছো, এত মালা নিয়েছো, ভগবান দেখেছো? বলে ভগবান কি দেখবো গো? ভগবান তো দেখার জিনিস নয়। ভগবান হলো রসগোল্লার মতো, রসগোল্লার মতো। বুঝলেন কিছু? কিছুই বুঝলাম না, তুমি বললে আমি শুনলাম, কিছু বুঝলামই না। এখন বোঝার কথাটা ভালো করে বুঝিয়ে দিই, বুঝতে পারবেন। দেখুন, এখানে সবাই রসগোল্লা খেয়েছেন, যারা খাননি তারা একবার হাত তুলুন। রসগোল্লা যারা খাননি, সবাই খেয়েছেন? আচ্ছা এবার বলুন তো, সবাই মিলে বলুন রসগোল্লা কেমন খেতে? কেমন খেতে বলুন না, সবাই বলুন না। মিষ্টি, ঠিক বলেছেন। এবার উত্তর দিন, চিনি কেমন খেতে? তাহলে চিনিও যদি মিষ্টি হলো, রসগোল্লা তাহলে মিষ্টি হলো, তাহলে কি বোঝালেন? বলে রসগোল্লা কেমন মিষ্টি ওইভাবে বোঝানো যায় না বাবা। কেউ রসগোল্লা যদি না খায়, তার মুখে একটা রসগোল্লা ঢুকিয়ে দাও, সে বুঝে যাবে রসগোল্লা কেমন মিষ্টি, কিন্তু বলে বোঝাতে পারবে না। ঠিক তদ্রূপ ভগবান হলো সেই রকম। ভগবান অনুভবের বিষয়বস্তু, কাউকে বলে বোঝানোর জিনিস নয়, চোখে দেখানোর জিনিস নয়। ভগবান এই রকম দেখতে। আমি তাকে বললাম, হ্যাঁ ভাই, তুমি চোখে যা জিনিস না দেখো তাকে বিশ্বাস করো না? বলে না, চোখে যা দেখি না তা বিশ্বাস করি না। আমি তাকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ ভাই, তুমি কোনোদিন রাশিয়ায় গেছো? রাশিয়া বলে একটা দেশ আছে, যার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ চলছে, শুনেছেন তো আপনারা সবাই? তো ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছে, এই দুটো দেশ তুমি গেছো কোনোদিন? বলে না। আমি বলে তাহলে এই দুটো দেশ আছে, তুমি তো মানো না। সে তো বিজ্ঞানের যুগের ছেলে, সঙ্গে সঙ্গে তার উত্তর রেডি। সে বলল দূরদর্শনের পর্দায়, টিভির পর্দায় দেখেছি লাইভ, তার মানে রাশিয়া আছে। সত্যি কথাই তাই। আমি এবারে যে জায়গাটা আঘাত করলাম, সকলের কাছে ক্ষমা ভিক্ষা করছি। যে কথাটা বলবো বড় সত্যি কথা, শুনতে বড় খারাপ কিন্তু বড় সত্যি কথা। এখানে যে আমরা যারা বসে আছি বা দাঁড়িয়ে আছি, প্রত্যেকে, কিবা পুরুষ কিবা নারী, কি ছোট কি বড়, কি বৃদ্ধ কি যুবক, কেউ আমরা বুকে হাত দিয়ে বলতে পারি না আমাদের পিতৃ পরিচয় কি আমরা জানি। মাফ করবেন আমার দৃষ্টতাকে, কথাটাকে কেউ অন্যভাবে মানে করবেন না, কথাটা ভালো করে বুঝবেন। আমার বাবাকে আমি চিনি, এই কথাটা কিন্তু কেউ আমরা বুকে হাত দিয়ে বলতে পারি না। আমার মা যাকে চিনিয়ে দিয়েছে, আমি তাকে বাবা বলে মেনে নিয়েছি। বাস্তব সত্য কি না? হ্যাঁ কি না? আমরা মানতে বাধ্য। এখন সেই ছেলেকে জিজ্ঞাসা করার পরে সেই ছেলেকে উত্তর দিল জানেন? বিজ্ঞানের যুগের ছেলে তো, বলে জিন টেস্ট করলেই বেরিয়ে যাবে কে কার বাবা। হরি হরি বল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ ভাই, তুমি যেদিন 1-1.5 বছর বয়সে প্রথম বাবা শব্দটা উচ্চারণ করেছিলে মুখ দিয়ে, সেদিন কি জিন টেস্ট করে তারপরে বাবা বলেছিলে? হ্যাঁ, আমি সেটাও ছেড়ে দিলাম। আচ্ছা বলো তো, তুমি যেদিন জন্মেছিলে তোমায় কে রক্ষা করেছিল? বলে আমার মা আমাকে রক্ষা করেছিল। আমি বলি অসম্ভব, তোমার মা রক্ষা করে যদি করতো
তাহলে দেখবেন এমন অনেক সন্তান আছে জন্মাবার পরেই সে পরলোকে চলে যায়, জন্ম হলো সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে গেল, পরলোকে চলে গেল, মা তো কই রক্ষা করতে পারলো না সন্তানটাকে। আবার এমন অনেক মা আছে দেখবেন সন্তানকে ভূমিষ্ঠ করার পরেই মা নিজে পরলোকে চলে যায়, সন্তানটা বেঁচে থাকে, সেই সন্তানটাকে তো কই মা রক্ষা করতে আসে না। রক্ষাকর্তা একজন, তিনি হলেন ওই গিরিধারী লাল কৃষ্ণ গোবিন্দ। তিনি আমাদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রক্ষা করছেন। তার প্রমাণ ওই যে সদ্যজাত শিশু সন্তান ভূমিষ্ঠ হলো, সেই সন্তানের আহারের প্রয়োজন, ভগবান কৃষ্ণ কৃপা করে মাতৃস্তনের মধ্যে ক্ষীর পাঠিয়ে দিলেন। ওই যে সদ্যজাত শিশু সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তার আহারের প্রয়োজন, ভগবান কৃষ্ণ কৃপা করে মাতৃস্তনে ক্ষীর পৌঁছে দিয়েছেন। সেই সদ্যজাত শিশু সন্তান মাতৃস্তনে মুখ লাগিয়ে স্তন ক্ষীর পান করছে। সেই বিজ্ঞান মানা ব্যক্তি গিয়ে বলছে, এই ছেলেটা কি করছে গো? আমি বললাম ছেলেটা মাতৃস্তন ক্ষীর পান করছে। বলে অসম্ভব, ওই মাতৃস্তনের মধ্যে ক্ষীর নেই। বলে কি আছে? বলে তারাও প্রমাণ করছে। ছুটতে ছুটতে গেল ল্যাবরেটরিতে, একটা যন্ত্র নিয়ে এলো, যে যন্ত্রের নাম হলো সিরিঞ্জ। আর ওই সিরিঞ্জটা এনে করলো কি জানেন? মাতৃস্তনের মধ্যে ফুটিয়ে দিল। যেই মাত্র ফুটিয়ে দিল, ছুঁচ বেয়ে কি এলো বলুন তো? ভালো করে বিচার করে বলুন, কি এলো? ছুঁচ বেয়ে কি এলো? হ্যাঁ, রক্ত এসেছে। ও দেখি ঘুমাচ্ছে না, ঘুমাচ্ছে, ঘুম পাচ্ছে বলে ঘুমিও না, চুপ করে বসো। হরিবাসরে ঘুমাতে নেই দিদি, ঘুমালে বিপদ হয়ে যাবে। একে তো চেয়ারে বসে আছে, এখনই হরিবল হয়ে যাবে। তো কি বলছিলাম জানো? ছুঁচবে কি এলো বলুন তো? রক্ত। বলে দেখো, প্রমাণ করে দিয়েছি এই মাতৃস্তনে ক্ষীর নেই, রক্ত আছে। এটা সত্য কথা, কিন্তু মাতৃস্তনে যে রক্ত আছে এটা কিন্তু সত্য কথা, প্রমাণিত সত্য, এর মধ্যে কোনো মিথ্যা নেই। বলে এটা যেমন সত্য, আবার এটাও সত্য, মাতৃস্তনে ক্ষীর আছে। এই যে সদ্যজাত শিশু সন্তান মাতৃস্তনে মুখ লাগিয়ে স্তন ক্ষীর পান করছে। এতক্ষণ পর্যন্ত গেল বাবা দৃষ্টান্ত, এবার আসবো সিদ্ধান্তে। সিদ্ধান্তটা কি? মহাজন সিদ্ধান্ত দিলেন। এরপর সিদ্ধান্ত কি দিলেন? বললেন ভগবান হলো ঠিক তদ্রূপ। তুমি যদি ছুঁচ ফুটিয়ে বিচার করো তাহলে রক্ত পাবে, আর তুমি যদি মুখ লাগিয়ে আস্বাদন করো তাহলে অমৃতের আস্বাদ পাবে। নিতাই গৌর হরি হরি বল। যার যেমন ভাব, তার ভজনের অনুভবটা ঠিক সেই রকম। ভক্তিরাজ্যে অনুভূতি না থাকলে কোনো উপায় নেই। আমার অবস্থা তাই। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া, দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বোঝায়, মলিন মন মোছায়, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মন মোছায়, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মন মোছায়, মলিন মন মোছায়। তাহলে ভগবানের ক্ষেত্রে একটা জিনিস সব থেকে বড় ব্যাপার, বিশ্বাস এবং ভক্তি। তো যাই হোক, আজকে এখানে কমিটির দুটো অনুরোধ আছে, বুঝলেন? অনুরোধ হচ্ছে, প্রথমটা হচ্ছে একটু ভক্তের কথা শোনাতে হবে, আর দ্বিতীয় কথা হচ্ছে একটু চণ্ডী পাঠ শোনাতে হবে, তাই তো দাদা? এই দুটো জিনিসের অনুরোধ আছে। তো যাই হোক, একটু ছোট করে ভক্তের কথা শোনা যাক। ভক্তের নাম ভক্তকবি জয়দেব, জয়দেব পদ্মাবতী। আর শেষে মায়ের আরাধনা হবে। তো এই জয়দেবের কথা বলতে গেলে প্রথমেই যেতে হবে সত্যযুগ, যে যুগের তারক ব্রহ্ম নাম নারায়ণ পরাবেদা পরাবেদ, নারায়ণ পরাগেশ্বরা পরাকেশ্বরা, নারায়ণ পরামুক্তি পরামুক্তি, নারায়ণ পরাগতি পরাগতি। অত্যাচার, অত্যাচারে অত্যাচারিত দেবতারা সকল রাজ্যের থেকে বিচ্ছুত, অসুরদের অত্যাচার কে রক্ষা করবে এই বিপদ থেকে? সকল দেবতারা একত্রিত হয়ে তখনকার দিনে রাজার কাছে গেলেন। রাজার নাম হলো মহারাজ মুচকুন্দ। হে রাজন, তুমি আমাদের রক্ষা করো। কি বলছেন আপনারা? আপনারা হলেন দেবতার, আমি সামান্য মানুষ, কেমন করে আপনাদের রক্ষা করব? বলে তুমি আমাদের যুদ্ধ করে রক্ষা করো।
বলে আমি কি যুদ্ধ করে আপনাদের রক্ষা করতে পারবো? বলে তুমি নিশ্চিত জয়ী হবে, আমরা তোমায় আশীর্বাদ করছি, তুমি যুদ্ধে নিশ্চিত জয়ী হবে। দেবতাদের আশীর্বাদ নিয়ে যুদ্ধ করতে গেল মহারাজ মুচকুন্দ। একদিন দুই দিন নয়, পুরো 6 মাস কাল যুদ্ধ করে অসুরদেরকে পরাজিত করে স্বর্গরাজ্য থেকে বিচ্যুত করে দিয়ে পুনরায় দেবতাদের স্বর্গরাজ্যে প্রতিষ্ঠা করেছে। সকল দেবতারা একত্রিত, কেউ মুচকুন্দের মস্তকে পুষ্প পরিশান করছে, কেউ মুচকুন্দের নামে জয়ধ্বনি দিচ্ছে। আর স্বয়ং বিষ্ণু নারায়ণ আজ মুচকুন্দের সম্মুখে, হে রাজন, আজকে আমি বড় খুশি হয়েছি, আজকে তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব, বলো তুমি কি চাও। এবার দেখুন ভক্তের চরিত্র, ভক্ত কি চাইলো দেখুন। ভগবানকে দেখে ভগবান তো কল্পতরু হয়ে দাঁড়িয়েছে, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। দুটো হাত জোড় করে বলছে, প্রভু তোমার কাছে তো চাওয়ার মতো কিছু নেই, আহা, তবে তোমায় যদি দিতে হয় প্রভু, আমি 6 মাস যুদ্ধ করেছি, এই যুদ্ধক্ষেত্রে খেয়েছি, অসুরদের রক্ত মাংস আমার শরীরে গেছে, কিন্তু জানো প্রভু এই 6 মাস আমি ইষ্ট মন্ত্র জপ করতে পারিনি, তুমি আমায় দীক্ষা দাও প্রভু। আহা, স্বয়ং বিষ্ণু নারায়ণ সত্যযুগের মুচকুন্দকে দীক্ষা দিলেন ষড় অক্ষর মন্ত্র, 6টি অক্ষরের মন্ত্র। কি সেই মন্ত্র? হরে কৃষ্ণ রাম। বলে প্রভু একটা নিবেদন ছিল, বলে বলো। আমি বড় পরিশ্রম, আমি বড় ক্লান্ত, আমি একটু বিশ্রাম করতে চাই। নিশ্চিত তোমার জন্য আমি বিশ্রাম কক্ষ নির্মাণ করেছি এই প্রপর্শনাগিরিতে, যেখানে তুমি নিশ্চিন্ত মনে বিশ্রাম করবে, কেউ তোমার ঘুম ভাঙাতে পারবে না, কেউ তোমায় জাগ্রত করতে পারবে না। আমি তোমায় আশীর্বাদ করলাম, যে তোমার ঘুম ভাঙাবে, যে তোমাকে জাগ্রত করবে, তোমার ওই ক্রোধানলে পড়ে পুড়ে ছাই হয়ে যাবে। বলে প্রভু তুমি আমার আশীর্বাদ করো, যে ইষ্টমন্ত্র তুমি আমার কানে দিয়েছো, আমি যখন ঘুমাবো আমার জিহ্বা যেন অবিরত ইষ্টমন্ত্র জপ করতে থাকে। বলে তথাস্তু, তাই হবে বাবা। এবার একটা প্রশ্ন করব, আপনারা সকলে দীক্ষা নিয়েছেন? যারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলুন না। যারা দীক্ষা নিয়েছেন, এই তো অনেকেই দীক্ষা নিয়েছেন, ভালো খবর, খুব সুন্দর, খুব আনন্দের বিষয়। সবাই জপ করেন তো নাকি? দীক্ষা যখন নিয়েছেন নিশ্চয়ই জপ করবেন। আচ্ছা জপ করবো কেন বলুন তো? প্রত্যেকটা জায়গায় কিন্তু কেন আছে, প্রশ্ন করবেন, গুরুদেবকে প্রশ্ন করবেন। শুধু নেব বললে হবে না, নেওয়ার পরে সেটার কাজ জেনে নিতে হবে। তো সেটার কাজটা না জানলে সেই কাজটা হচ্ছে কিনা কি করে বুঝবো? খুব সাধারণ দৃষ্টান্ত দিয়ে বলি, আমার জ্বর হয়েছে, প্যারাসিটামল ওষুধ দিয়েছেন ডাক্তারবাবু, প্যারাসিটামল খেলে জ্বর কমে যায়। তাহলে আমি প্যারাসিটামল খেলাম, জ্বরটা কমে গেল, তবে তো ওষুধের কাজটা বুঝতে পারলাম যে জ্বরটা কমলো। প্যারাসিটামলের কাজটা তবে তো বুঝতে পারলাম। তাহলে আমি যে দীক্ষা নিয়ে জব করছি, জবের করবোটা কেন, কাজটা কি আছে? জবটা করে তো কিছু কাজ হতে হবে, তবে তো আমি জবটা করব। সেই প্রশ্নটা গুরুদেবকে আমি করবো না, আমি জব করব কেন? জব না করলেও তো থাকা যায়, কিন্তু জব করব কেন? জব করার প্রথম উদ্দেশ্য বা মুখ্য উদ্দেশ্য কি জানেন? ভগবানের দর্শন, তা কিন্তু নয়। ভগবত দর্শন কিন্তু জপের উদ্দেশ্য নয়। জপের মেন উদ্দেশ্য, আসল উদ্দেশ্য কি জানেন? জপের উদ্দেশ্য হলো জিহ্বাটাকে বশের করা। জপ করতে করতে জপ করতে করতে আমাদের জিহ্বা যেদিন বশের হয়ে যাবে, সেদিনকে কিন্তু আর জপ করতে হবে না। আমার জিহ্বা আপনা আপনি ওই জপ করতে থাকবে, মানে জপটাকে অজবায় পরিণত করা। এবার দেখুন আশীর্বাদটা কি চাইলো? আমি যখন নিশ্চিন্ত মনে বিশ্রাম করবো, আমার জিহ্বা যেন অবিরত ইষ্টমন্ত্র জপ করতে। তথা ভগবানের আশীর্বাদ নিয়ে বিশ্রাম করতে গেলে মুচকুন্দ। দেখতে দেখতে সত্যযুগটা পার হয়ে গেল, ত্রেতা যুগ পার হয়ে গেল, দ্বাপর যুগ। ভগবান কৃষ্ণ কৈশোর লীলায় মাত্র। আর প্রত্যেক যুগে কিন্তু ভগবানের শত্রু আছে। সত্য যুগেও ছিল, ত্রেতা যুগেও ছিল, আর দ্বাপর যুগে ভগবান কৃষ্ণের সব থেকে বড় শত্রু কে বলুন তো? ভগবান কৃষ্ণের সব থেকে বড় শত্রু কে জানেন না আপনারা? কে গো? কেউ একটা কথা বলে না গো, চুপ করে আছে গো। আমি খুব কঠিন প্রশ্ন করেছি নাকি? প্রশ্নটা খুব কঠিন। বলছি ভগবান কৃষ্ণের সব থেকে বড় শত্রু কে? হ্যাঁ, কে বলেছে গো? কি একটা বলেছে, কে বলেছেন গো? বলুন বলুন দেখি, শুনতে পেয়েছি আমি, অল্প এসেছি কিন্তু কে বলেছে বুঝতে পারিনি। কি বললেন? কংস। ঠিক বলেছেন, কংস। কিন্তু ভাববেন কংসকে কিন্তু ভগবান কৃষ্ণ মারতে পারবে। অগাসুর বগাসুর এগুলোকে সব ভগবান কৃষ্ণ মারতে পারবে, কিন্তু এমন একজন আছে যাকে ভগবান কৃষ্ণ পর্যন্ত মারতে পারবে না। সে কে বলুন তো? সে হলো
কাল যেমন ওই অহংকার তর্পে জাহির করার লোকে ওই গোপান্নভোজী বালকটাকে তোমরা ভগবান বলো, ওই রাখাল বালকের এঠো ফল খাই তাকে তোমরা ভগবান বলো, ওই ভোজ কবিদের ঘরে ঘরে নবনী চুরি করে খাই তাকে তোমরা ভগবান বলো। আমি মানি না। কে ভগবান? বলে আমি ভগবান। বলে কি করে প্রমাণ হবে যে তুমি ভগবান? বলে আমি যুদ্ধ করে প্রমাণ করে দেবো যে আমি ভগবান। যুদ্ধে আমি হেরে গেলে কৃষ্ণ ভগবান, আর কৃষ্ণ হেরে গেলে প্রমাণ হয়ে যাবে যে আমি ভগবান। বলে ঠিক আছে, তাই হবে। যুদ্ধের দিন স্থির হয়েছে, 60,000 সৈন্য সাজিয়েছে কাল যেমন। ঠিক যেদিন যুদ্ধ হবে তার আগের দিন দাদা বলরামকে সঙ্গে নিয়ে যুদ্ধক্ষেত্রটা দেখতে এসেছে। দাদাকে দেখাচ্ছে, কোনো সৈন্য সামন্ত নেই, দাদাকে দেখাচ্ছে, দাদা এই দেখো কালকে যুদ্ধ হবে, কত সুন্দর যুদ্ধক্ষেত্র সাজিয়েছে দাদা, কত অশ্বারোহী, কত গজারোহী, কত পদাতিক সৈন্যদল, দাদা কালকে যুদ্ধ হবে। এখন দূর থেকে দেখতে পেয়েছি কাল যেমন, আরে ওই তো সেই গোপান্নভোজী বালক কৃষ্ণ। আর কালকে না, এখনই মেরে ফেল। এই বলে 4,500 সৈন্য কাল যেমন কৃষ্ণ বলরামকে ধাওয়া করেছে, আর কৃষ্ণ বলরাম ছুটতে আরম্ভ করেছে। ছুটতে 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 সেই প্রবর্ষণাগিরিতে উপস্থিত, যেখানে সত্যযুগ থেকে বিশ্রাম করছে কে? মহারাজ মুচকুন্দ। ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করছেন, খুব চালাক তো, খুব চতুর ভগবান কৃষ্ণ। মনে মনে ভাবছেন তোমাকে আমি মারতে পারবো না, কিন্তু তোমার জন্য আমার অস্ত্র তৈরি করা আছে সেই সত্যযুগ থেকে, আজকে কাজে লাগা। কি করলো জানেন? নিজের রঙের যে উত্তরীয় চাদরটা ছিল সেই চাদরটা নিয়ে ওই মুচকুন্দের রঙে ঢাকা দিয়ে দাদা বলরামকে সঙ্গে নিয়ে অন্য একটা গুহায় লুকিয়ে পড়েছে। কিছুক্ষণ পরে খুঁজতে খুঁজতে এসে উপস্থিত, এই যে ঘুমানো হচ্ছে। গোপান্নভোজী বালক, ভগবান হওয়ার স্বাদ জেগেছে না, তোমার স্বাদটা মিটিয়ে দিচ্ছি। এই বলে 60,000 সৈন্যকে বহির্দ্বারে দাঁড় করিয়ে দিয়ে কৃষ্ণ বলরাম মনে করে ওই মুচকুন্দের শয্যাটার পাশে গিয়ে মুচকুন্দের বক্ষটাকে লক্ষ্য করে কাল যেমন তার ডান পাটা তুলে যেই মাত্র পদাঘাত করেছে, আর ঘুমটা ভেঙে গেছে। যেই তাকিয়েছে 60,000 সৈন্য কাল যেমনের দিকে, 60,000 সৈন্য কাল যেমন পুড়ে ছাই হয়ে গেছে। দাদা বলরাম একটু তোতলা ছিল, জানেন মা? তোতলা বোঝেন তো? হ্যাঁ, এখানে যদি কোনো তোতা মানুষ থাকেন আমি পায়ে ধরে ক্ষমা ভিক্ষা করছি, কিছু মনে করবেন না। একটা সত্য কথা কি জানেন? এই তোতা মানুষ যদি ভয় পেয়ে যায় মা, তাহলে দেখবেন তার তোতলামিটা আরো বেড়ে যায় না? এটা কিসে পোড়া পোড়া গন্ধ আসছে না? আপনারা পাচ্ছেন না পোড়া পোড়া গন্ধ? আসতে পারে কিসের বলুন তো? পোড়া পোড়া গন্ধ পাচ্ছেন আপনারা? হ্যাঁ, কিসের পোড়া? ওই গাঁধাল পাতা না গো, মানুষ পোড়ার গন্ধ। 60,000 সৈন্য কাল যেমন পুড়ে ছাই হয়ে গেছে। দাদা বলরাম বলছে দাদা আগুন লাগিয়েছে, সব পুড়িয়ে ছাই করে দেবে, তাড়াতাড়ি পালিয়ে চলো। কোথায় পালাবে? ভক্ত ভগবানকে চিনতে পেরেছে, দুটো হাত জোর করে বলছে, প্রভু এই বেশি তো তোমায় দেখিনি প্রভু। বলে তুমি যে বেশি দেখেছিলে সেটা ছিল সত্যযুগ, এখন সত্যযুগ পার হয়ে গেছে, ত্রেতা যুগ পার হয়ে গেছে, এখন হলো দাপর যুগ, আর আমি এখন কৈশল লীলায় মত্ত। বলে প্রভু এই যুগের সর্বোত্তম লীলা কি প্রভু? বলে এই যুগের সর্বোত্তম লীলা হলো রাসলীলা। বলে প্রভু এই রাসলীলা আমি আস্বাদন করব। বলে তাহলে তো তোমায় জন্ম নিতে হবে। বলে নেব প্রভু। বলে কোথায় যাবে? বলে আমি বঙ্গভূমির মাটিতে যাব। কোন স্থানটায় যাবে আমি তোমায় নির্ণয় করে দিই, ভালো করে শোনো। ওই অজয় নদের তীরে কেন্দ্র ভিল্ল অজয়
জয়দেব মহাকবি হবে তব না, জয়দেব মহাকবি হবে তব না, আর জয়দেব মহাকবি হবে তব না, জয়দেব মহাকবি হবে তব না। তোমার পিতা হবে ভজিদে মাতা বাবা দেবী, তোমার পিতা হবে ভোজে দে মাতা বামা দেবী, তোমার পিতা হবে ভজিদে মাতা বাবা দেবী, তোমার পিতা